ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কিন্তু 12টা বাজে। তো এটা আমার মেয়ের রুম। তো মেয়ের রুমে কিন্তু একটু ধুলোবালু পড়েছিল, আর ড্রেসিং টেবিলের উপরেও যে কাপড়টা ছিল সেটাও আমি ক্লিন করার জন্য উঠিয়ে নিয়েছি। আর এখানে একটা পাপড় দিয়েছি, আর এখানেও আমি যে কাপড়গুলো ছিল সেটা উঠিয়ে নিয়েছি। মোটামুটি আমি আমার মেয়ের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি রোজার মাসে কিভাবে আমি আমার টেবিলটা সেটিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসল ইফতারের সময় যে যে খাবার প্লেটগুলা এগুলা মানে একটু গুছিয়ে রাখলে হয় কি, একটু হাতে অনেক সময় পাওয়া যায়। তো আমি সেগুলা একটু গুছিয়ে নিলাম, টেবিলগুলা সুন্দর করে রেখে দিলাম। আর এই যে ইফতারের সময় তো আসল হচ্ছে খেজুরটা কিন্তু আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর শরবত তো লাগবেই, কারণ সারাদিন রোজা রেখে আমাদের পিপাস নিবারণের জন্য ঠান্ডা ঠান্ডা একটু শরবত না হলে কিন্তু হয় না। তো শরবতটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ যেহেতু এখন গরম, তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালো লাগবে। তো শরবতের মধ্যে আমি একটু ইসবগুলের ভুষিও দিয়ে দিচ্ছি, যা যা দরকার সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। আসলে রোজার মাসে একটু এই কাজগুলা আগে একটু করে রাখলে অনেক কিন্তু সময় পাওয়া যায়, আর সেই সময়টুকুতে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। আসলে দেখতে দেখতে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান, বরকতের মাস, রহমতের মাস। সামনে হায়াতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে না আমরা আবার রোজা রাখতে পারবো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। আর এখন পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাচ্ছি। তো আমি এগুলা ফ্রিজে রেখে দিলাম। তো মোটামুটি ইফতারের কিছু কাজ আমি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার হাজব্যান্ড সকালবেলা কিছু মাছ এনেছিল, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে এখানে রেখেছি। কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব, আর কিছু আমি রান্না বান্না করব। তো এখানে আমি পুঁটি মাছগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। ছোটোগুলা আমি একটু হাতে মেখে রান্না করব, আর বড়গুলা ভাজি করব। যাই হোক, চুলাতে ছোলাটা দিয়েছি, আর গরম পানি তো লাগেই, কারণ গরম পানি ছাড়া তো রান্না বান্না করতে হয়। আর আমরা পানিটা একটু ফুটিয়ে খাওয়ার চেষ্টা করি, পানি ফুটিয়ে ঠান্ডা হলে তারপর খেয়ে নিই। আর এখন আমি কিন্তু সেহরির সময় রান্নাঘরটা হাতের কাজ যেগুলো থাকে সেগুলো করে নিই, গুছিয়ে রাখি। যাই হোক, কথা বলতে বলতে যেহেতু আমি পুঁটি মাছ ছোটোগুলো যেগুলো সেগুলো আমি হাতে মেখে রান্না করব, সেই জন্য আমি এখানে যা যা দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর এই যে মাছের মশলাটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। যা যা মশলা দরকার সেগুলো দিয়ে সুন্দর করে আমি হাতে মাখিয়ে রান্না করব, কারণ সব সময় একই রকম রান্না কিন্তু ভালো লাগে না। যেহেতু রোজা রেখে একটু ঝাল ঝাল রান্না বান্না কিন্তু খেতে ভালো লাগে। আর আমরা কিন্তু একটু ঝালটা একটু বেশি খাই, বেশিও না আবার কম না, মিডিয়ামটা যাতে মুখে লাগে। কাঁচামরিচের ঝালটা একটু বেশি খাই, কারণ কাঁচামরিচ কিন্তু ভিটামিন সি, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গুঁড়ো মরিচ থেকে কাঁচামরিচটা খাওয়া অনেক ভালো। আমার বাসায় কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলা কাঁচামরিচ আনে, আর ও জানে যে আমি কাঁচামরিচ অনেক আমার পছন্দ, লাইক করি, তো অনেক আনে। তো আমি এখন এখানে একটু আলু আর বেগুন দিয়ে দিলাম, আর সরিষার তেলটা দিয়ে দিলাম, কারণ পুঁটি মাছের যেহেতু অনেক কাটা থাকে সেজন্য একটু দেওয়া দিয়ে আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, এই ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে, তো বেশি ঝোল রাখবো না, তারপর আমি নামিয়ে ফেলবো। তো কথা বলতে বলতে একটি কথাই বারবার মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের এই যে চারদিকে এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। রোজা ঈদের আগে আগে কিন্তু চারদিকে গতবারও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, যেমন
আগুন লেগে যাওয়া। এবারও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি বলেন, হোটেল বলেন, ঢাকার এত বড় একটা যে দুর্ঘটনা ঘটে গেল, এইসব যারা যারা মৃত্যুবরণ করেছেন তারা কি কোনোদিনও জেনেছিল যে তাদের মৃত্যু ও জায়গায় আছে? আসলে অনেকে অনেক প্রিয়জন হারিয়েছেন। তারা যাদের আত্মীয় স্বজন বলেন, কাছের মানুষ মারা যায়, আসলে তারাই জানে যে কাছের মানুষগুলা মারা গেলে কত কষ্ট হয়। তো আমরাও বুঝি যে কাছের মানুষ মারা গেলে কতটুকু কষ্ট। তো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে যাতে তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে, আর যারা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে যাতে জান্নাত নসিব করে, আমিন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পুঁটি মাছগুলো যে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন ভাজি করে নিব। কারণ আমার ছেলে কিন্তু যে কোনো মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে, তাই ওর জন্য কিন্তু আমি যখনই একটু সুযোগ পাই মাছ ভাজি করে ফেলি। কারণ ছেলে মেয়ের পছন্দগুলো আমি আগে প্রাধান্য দিই। সবসময় চিন্তা করি কোনটা ওরা লাইক করে, কোন খাবারটা ওরা বেশি খেতে চায়, সেগুলাই কিন্তু রান্নাবান্না করার চেষ্টা করি। তো এই বরকতের মাস মাহে রমজান মাসে যে রোজা রেখেছি তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। কারণ সামনেবার রোজা নাও পেতে পারি। আল্লাহ কখন যে কার মৃত্যু ডাক আসে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সেই জন্য কিন্তু আমাদের সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, মনে মনে জিকির করা, যতটুকু পারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকা, এতে করে কিন্তু আপনার মনের ভিতরেও শান্তি লাগবে আর আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। কারণ সময় কিন্তু খুবই কম এই ছোট্ট দুনিয়াতে। মানে আমরা যতটুকু সময় পাই ততটুকু কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। কারণ ছোটোবেলায় দেখেছি যে দিন সহজে যেতে চায় নাই, কিন্তু আর এখন চোখের কিভাবে যে রাত দিন চলে যাচ্ছে সেটা কিন্তু কল্পনার বাইরে, ভাবতে গেলে অবাক লাগে। যেন মনে হয় ওই দিন রোজাটা শুরু হয়েছে আর খুবই দ্রুতভাবে আজকে 19 রমজান, তো ভাবতে গেলে কেমন লাগে। এসব ভাবি আর মনে মনে চিন্তা করি না জানি কখন আল্লাহ তাআলা উপর থেকে ডাক আসে যে বুঝি মরে যাব। যাই হোক, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু তো একদিন হবেই, কিন্তু মরার আগে আল্লাহর কাছে কিভাবে নিয়ে যাব যে ভালো আমলগুলা আর খারাপ যেগুলো করেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করা, এটাই কামনা করি। তো এখানে আমি যেহেতু একটু ফ্রাইড রাইস করবো সেজন্য আমি একটু পানির মধ্যে দারচিনি এনেছি, লবঙ্গ আর এই যে এটাকে পায়েস পাতা বলে, সেটা দিয়ে পানিটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিব। ভালোভাবে যখন এর ফ্লেভার চলে আসবে তখন আমি আগে থেকে যে পোলাও চালগুলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিব। আর এই যে দেখেন আমার পুঁটি মাছগুলো কি সুন্দর ভাজি করে নিয়েছি, মুচমুচে করে ভাজি করে নিয়েছি। এরকম মুচমুচে ভাজি পুঁটি মাছ কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কিন্তু যখন পানি নিংড়ে এসেছে তখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর যে ফ্রাইড রাইসের চাল কিন্তু বেশি ফুটানো মানে যাবে না, একটু ভিতরে যাতে শ্বাসটা থেকে যায় সেভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। বেশি কুক করা গেলে কিন্তু ভালো হবে না। তো যাই হোক, এখানে আমি একটু লাউটা ভাজি করব, তো সেই জন্য আমি যা যা দরকার সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো ঈদের কেনাকাটা কে কতটুকু করেছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে ঈদের কেনাকাটা বলতে যার যতটুকু আল্লাহ তাআলা সামর্থ্য আছে ততটুকুর উপরে কিন্তু আপনারা কেনাকাটা করবেন। আর কেউ কম বাজেটের মধ্যে করবেন, কেউ বেশি বাজেটের মধ্যে করবেন। আর যারা যারা বেশি কেনাকাটা করবেন বা দাম দিয়ে নেবেন, তো অন্যরা যারা একটু কম করবেন তারা কিন্তু ভাববেন না যে ওর এত আছে বা এত দাম দিয়ে নিয়েছে আর আমার নেই কেন। এগুলো যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি মন থেকে কখনো শান্তি পাবেন না। কারণ যার নসিবে যতটুকু আছে ততটুকু কিন্তু লেখা থাকবে বা ততটুকুই আপনি পাবেন।
বেশি কিছু আহামরি করলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। আর আপনার তকদিরে যতটুকু আছে দেখবেন আপনি না চাইলে কিন্তু সেগুলা পেয়ে যাবেন। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজে থেকে আপনাকে পুরস্কৃত করবে। সেই জন্য বেশি লোভ লালসা বা হাই হুতাশ এগুলা জীবনে থাকা কিন্তু খুবই মানে খারাপ কাজ। কারণ আপনি যে অবস্থানে আছেন ততটুকুর উপর যদি শুকরিয়া জানান তাহলে কিন্তু আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন। আর যদি শুকরিয়া না জানান, যদি বলেন যে না আমি এতটুকুর মধ্যে সন্তুষ্ট না, তাহলে আল্লাহ তাআলা তো কোনো কিছু আপনাকে দিবেন না, আরও আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবে। কারণ চারিদিকে যে পরিস্থিতি আপনি একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবেন যে না আমাদের থেকে আরও নিম্নমানের অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করছে। এই রোজার মাসে কিন্তু ইফতারের সময় কত কষ্ট করছে, মানে মনের মতো কোনো ইফতারি পাচ্ছে না তারা খেতে। সেহরির সময় কত কষ্ট করছে, এগুলো আসলে দেখলে, যেহেতু এখন ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমে বলেন টিভির মাধ্যমে বলেন সব কিছু কিন্তু দেখা যায়। চারদিকে যে আহামরি বা একটা দুর্ঘটনা বলেন মানুষের অভাব বলেন এগুলো দেখে আসলে অনেক খারাপ লাগে। যেমন ফিলিস্তিনের অবস্থা দেখেন, তারা কিন্তু খাবারের অভাবে ঘাস চিবে চিবে খাচ্ছে। তো এটা কি কখনো ভাবা যায় যে আমি তো কখনো কল্পনা করিনি যে মানুষ খাবারের অভাবে ঘাসগুলা চিবে চিবে খাবে। মানে এটা ভাবতে গেলেই কেমন লাগে। আহা, কত না কষ্ট মানুষের। আসলে আল্লাহ তাআলা সবাইকে তাদের রিজিকটা বরকতময় করে দিক, আল্লাহর কাছে এটাই বলি, দোয়া করি। যাই হোক, এসব কথা বললে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। জানি না আপনাদের সাথে এরকম হয় কি না, তো একটু ইমোশনাল হয়ে যায় আসলে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলেছি। তো এখন আমি একটু ছোলা ভাজি করব, সেই জন্য আমি যা যা দরকার ছোলা মশলা আদা রসুন বাটা এগুলাই দিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন আর লাইক কমেন্ট করবেন। আর এই যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে আমরা সেরিটা সেরে নিব। এই যে, তো ভিডিওর কোনো কিছু জানার থাকলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করে যাবেন। কারণ আপনার একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখন আমি একটু ফ্রাইড রাইস করবো, যে সেই জন্য আমি এখানে দুটো ডিম, একটু লবণ আর সামান্য একটু আমার বানানো মশলা দিয়ে সুন্দর করে আমি ডিমগুলোকে ভাজি করে নিব। ভেজে এই ডিমগুলো কিন্তু আমি উঠিয়ে নিব। এটা দিয়ে কিন্তু আমরা ইফতার সেরে ফেলবো। ইফতারের জন্য এই আইটেমটা আমি আজকে রান্না করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমার
ব্লগগুলো দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমাকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে হেল্প করেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। কারণ মানুষ তো মানুষেরই জন্য নাকি। তো একটু সাপোর্ট চেয়েছি, আর একটু লাইক দিবেন, এতে কি আপনার কোনো কিছু কমে যাবে না, আল্লাহ তাআলা আরও অনেক খুশি হবেন। তো যাই হোক, এখন আমি যে ফ্রাইড রাইসগুলো করব তার জন্য কিন্তু আমি সরিষার তেলের মধ্যে আমি একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি। এখন একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব, আর আমার হাতে বানানো মাংসের মশলা সামান্য সেটা আমি একটু দিয়ে দিব। তো ওগুলা দিয়ে ভালোভাবে আমি অল্প একটু টেস্টিং সল্ট, এটা অপশনাল, চাইলেও দিতে পারেন, না দিলেও চলবে। সামান্য চিনি দিলে ভালো হয়, চিনিটাও আমি পরে দিয়েছিলাম। তো এখন আমি আগে থেকে যে মাংসগুলা ভালোভাবে আমি এগুলা কষিয়ে রেখেছিলাম, ভুনা করে রেখেছিলাম, সেই মাংসগুলা কিন্তু আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এই মাংসগুলোর মধ্যে আগে থেকে সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু বেশি মশলা লাগবে না। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে চালগুলো রেখেছিলাম সেই চালগুলাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু কুক হওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো আমি কিন্তু ফ্রাইড রাইসটা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, কারণ ফ্রাইড রাইস চালটা যদি বেশি কুক হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগে না, নরম হয়ে যায়। আর এখন আমি কিন্তু যে একটু বাটার দিয়ে দিলাম, ঘি দিলে ভালো হয়। আমার বাসায় ঘিটা শেষ হয়ে গেছে, তাই আমি একটু ঘির পরিবর্তে বাটারটা দিয়ে দিলাম। বাটারটাও কিন্তু অনেক মজা লাগে খেতে। আর সরষের তেলের দিয়ে তেহারি বলেন, বিরিয়ানি বলেন, যে কোনো রান্না করলে কিন্তু এর যে একটা ঘ্রাণ বা স্বাদটাই আমার মনে হয় অনেক গুণ বেড়ে যায়। আর আমার এটা হয়ে এসেছে, তো আমি এখনও যে ডিমটা যে ভাজি করে রেখেছিলাম সেগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি আবার একটু নেড়ে দিব, তারপর নামিয়ে ফেলব। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আবারও বলছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমি এই তো আমাদের ইফতার যেগুলো আমি তৈরি করেছি সেগুলাই একটু টেবিলের সার্ভ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে আজকে এগুলা আছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো এগুলা দিয়ে আমরা আমাদের ইফতারটা সেরে ফেলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবার প্রতি রইল অনেক দোয়া। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।